একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, কখনো তার পরিবারের কাছে, আবার কখনো তার স্বপ্ন ও ইচ্ছার কাছে। মেয়েরা চাইলেও তাদের ইচ্ছা মতো চলতে পারে না, তাদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারে না তাদের ভালোবাসা ও মমতা দিয়ে কাউকে খুশি করতে। মেয়ে মানেই তুমি বাবার বাড়ির বোঝা আর শ্বশুর বাড়ির কাজের জীবন্ত মেশিন। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে, অবহেলা, লাঞ্ছনা, অপমান নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে নিজের মতো করে বোঝার মতো কেউ থাকে না। আসলে মেয়েদেরকে সবাই নিজেদের মতো সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলতে পারে তার কাছেই সে অনেক ভালো। মেয়েদের সব থেকেও কিছু নেই। মেয়েদের জীবন 3 পুরুষেই ঘেরা। প্রথম পুরুষ তার বাবা, দ্বিতীয় পুরুষ তার স্বামী, তৃতীয় পুরুষ তার সন্তান। সবাই একটা না বলা গণ্ডিতে বেঁধে রেখে তার পালন পোষণ ভরণ করতে থাকে। তবু নারীর কিছুই নেই। আমরা শুধু নামেই বলে থাকি ঘর চলে নারীর কথাতে। এখন পর্যন্ত সমাজে পুরুষের কথাই শেষ কথা। নারীর অনেক বাড়ি, অনেক গাড়ি, অনেক তার পাহারাদার, তবু নারী একলা তুমি, হয় না পূরণ কোনো আবদার। নারীর চাহিদা সব সময় বেশি, তবে ভালোবাসার চেয়ে বড় কোনো চাহিদা নেই। ভালোবাসার অভাব হলেই নারী অন্য সব চাহিদার প্রতি যোগ বেড়ে যায়। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে শিখুন, দেখবেন সে বাকি সব চাহিদা ভুলে যাবে। আপনার জন্য তার সব কিছু সে উজাড় করে দিবে। আমরা নারীদের প্রতিনিয়ত অপমান করে যাই। একটা মেয়েকে কষ্ট করতে তার বাবা মার কত কষ্ট হয় তা শুধু তার বাবা মাই বোঝে। একটা মেয়ের বিয়ে হওয়ার পর কিছু শ্বশুর শাশুড়ি, স্বামী যৌতুক দাবি করে, মেয়ের বাবার কাছ থেকে টাকা চায়। কত একটা মানুষ নিচে নামলে এই ধরনের কাজগুলো করতে পারে? যে স্বামী তার স্ত্রীকেই সম্মান দেয় না, যে স্বামী তার শ্বশুর শাশুড়িকেই সম্মান দেয় না, সেই স্বামী কিভাবে একটা নারীর প্রিয় হতে পারে? আপনি যেমন চান আপনার বাবা মাকে একটা নারী অনেক ভালোবাসুক, তেমনি একটা নারীও চায় তার বাবা মাকে অন্তত একটু ভালোবাসুক। কিন্তু আমরা সমাজে পুরুষ লোক যারা আছে তারা বলে কি, ধুর, মেয়ের বাড়ির আবার বাবা মাকে কেন ভালোবাসবো, তারা তো তুচ্ছ, কারণ মেয়েকে নিয়ে এসেছি কাজের বেটি করে, তো এখন কাজের লোক হিসেবেই রাখবো। মেয়ের মা বাবাকে কেন ভালোবাসবো? একটা মেয়ের থেকে কোনো কিছু পাওয়ার জন্য অবশ্যই মেয়ের বাবা মাকে সম্মান করতে শিখুন এবং সেই স্ত্রীকে সম্মান করতে শিখুন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার স্ত্রীকে সবসময় ভালোবাসার, কারণ মেয়েরা ভালোবাসার কাঙাল। মেয়েদের সম্মান করতে শিখুন। আপনি যত সম্মান দিবেন মেয়েরা তত আপনাদের ভালোবাসে। একটা মেয়েরও উচিত তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসা, তার স্বামীকে ভালোবাসা এবং পরের বাড়িটিকে নিজের বাড়ি মনে করা আর সবাইকে সম্মান করা। তাহলেই দেখবেন একটা সুখী সংসার হবে। আর ঝগড়ার সময় অন্তত কারো বাবা মা নিয়ে কথা বলবেন না আর নিজের পরিচয়টা তুলে ধরবেন না। সবাই ভালো থাকুন, সবাই মিলেমিশে থাকুন, আপনারা সংসার জীবনে সুখী থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।